সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। দুপুর ২:৩০টার দিকে নির্বাচনী প্রচারণার সময় পুরানা পল্টন এলাকায় তাকে গুলি করা হয় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হাদীর বাম কানের পাশে মাথায় গুলি লেগেছে। আহত ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা তার অপারেশন করছেন। হাদীকে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হাদীর সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনে জানতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন মির্জা ইমতিয়াজ। যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, হাসপাতালে এই মুহূর্তের অবস্থা জানান। বিভাগের সামনে অবস্থান করছি এবং আমরা সকলেই জানি যে ১.৫ ঘন্টা আগে অর্থাৎ ২:২৫ দিকে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। ঘটনাটি ঘটে তার জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় পল্টনের যে বিজয়নগর কালভার্ট বক্সের ওখানে, সেখান থেকে তিনি তার প্রচারণাকালে তাকে মোটরসাইকেলে দুইজন ব্যক্তি হেলমেটধারী এসে তাকে এক রাউন্ড গুলি ছোড়ে এবং তার যে গলার এখানে অর্থাৎ কানের নিচে গলার এখানে তার কিন্তু গুলি লাগে এবং সেই মুহূর্তেই তার নির্বাচনী প্রচারণার সময় তার সাথে যেই নেতাকর্মীরা ছিলেন, তার সাথে ইনকিলাব মঞ্চের, তারা কিন্তু তাকে সাথে সাথেই এই ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ভর্তি করেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে ইনকিলাব মঞ্চের এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কাছ থেকে তিনি কিন্তু এখন খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। তার যে গুলি এখানে ঠিক এই আইসিইউতে আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন। যদিও চিকিৎসকরা এখন পর্যন্ত স্পষ্ট করে বলেনি যে কি পরিস্থিতিতে তিনি আছেন, তবে এখানে কিন্তু বিপুল সংখ্যক ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেনাবাহিনীও অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর প্রায় ৫টিরও বেশি গাড়ি এখানে অবস্থান আছে, অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশের সদস্য সহ নিরাপত্তা কর্মীরা তাকে প্রোটেকশনের জন্য এবং কোনো না যায় সেটি নিয়ন্ত্রণের জন্য এখানে অবস্থান করছে এবং এই যে ঘটনাটি ঘটেছে, এরকম ঘটনা যেন পুনরায় আবার তার সাথে না ঘটে সে বিষয়ে কিন্তু তারা দেখভাল করার জন্য এখানে তাদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তারা প্রত্যেকেই ঘটনাটির সুষ্ঠু তদন্ত সহ বিচার যত দ্রুত করা যায় সে দাবিও কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখি যে এখানে আসা নেতাকর্মীরা তারা যেটি বলছেন যে ৫ই আগস্টের সময় বিভিন্ন অস্ত্র কিন্তু লুটপাট হয় থানা থেকে। তো সেই অস্ত্র লুটপাট হওয়ার কারণে কিন্তু অনেক এরকম অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন মির্জা ইমতিয়াজ।